বন্দে মাতরম, বন্দে মাতরম। করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় জয়। আপনার কাছে অনুরোধ করে দিলাম, আমার হেমতাবাদবাসী যাতে সুস্থ থাকে, আমার মা, আমার সন্তান, আমিও অসুস্থ হতে পারি। আপনার কাছে আপনারা এই হেমতাবাদবাসীর কিন্তু এখন আপনারা বলুন ভগবান, ভগবান কিন্তু যারা ডাক্তার মানে ভগবান, উপরওয়ালা, আপনারা কিন্তু ভগবান, সেই জায়গাটা আপনারা বজায় রাখবেন। এইটুকু বলেছি, আপনাদের সঙ্গে আমাদেরও ভালো লাগে না বারবার করে আমরা আবারও আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতালে, কারণ কি? দেখুন, এই নিয়ে আমরা গত 2 মাসে 4 বার আসলাম হাসপাতালে। এই হাসপাতালের পরিষেবা, এই হাসপাতালে যে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন বিএমএস, উনি একেবারে শেষ করে দিয়েছেন। এই কিছুদিন আগে অ্যাম্বুলেন্সের অভাবে টোটোর মধ্যে একজন মায়ের প্রসব হলো। আবারও গত 2 দিন আগে একজন 4 মাসের শিশু, যার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, তার পরিবার অ্যাম্বুলেন্সের জন্য 1 ঘন্টা বসে থাকেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পায় না। এরপর তাদেরকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বারবার আমাদের হেমতাবাদবাসীর সঙ্গে কেনই বা এরকম করা হচ্ছে তার আমরা জবাব চাচ্ছি। এবং ইনি কি করছেন, এখানে যে সমস্ত ডাক্তাররা ভালো পরিষেবা দিচ্ছেন তার সঙ্গে মনের মিল হচ্ছে না, তাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছেন। আমি এই স্বাস্থ্য আধিকারিককে ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি আমরা করছি আজকে। তার জন্য আজকে যে কষ্ট করেছেন শিশুর মা এবং শিশুর পরিবার, আমরা সেকেন্ড বিএমএস কে আমরা আজকে এখানে গেটের সামনে আমরা বসেছি। কষ্টটা বুঝুক উনি, আমরাও এখানে 2 দিন থাকলে 2 দিন থাকবো। যেভাবে কষ্ট পেয়েছে শিশু, তারই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি বিএমএস কে পরিবর্তন যাচ্ছেন? হ্যাঁ, আমরা বিএমএস এর অবিলম্বে পরিবর্তন চাচ্ছি। যেদিন থেকে এই বিএমএস আমাদের হাসপাতালে এসেছে সেদিন থেকে উনি যেভাবে হেমতাবাদবাসীর জীবনে সিনেমিনে খেলছে, তার জন্য তারকে আমরা পরিবর্তন চাচ্ছি। স্বাস্থ্য পরিষেবার অবস্থা একদম হেমতাবাদের খুবই খারাপ করে তুলেছেন এই বিএমএস। হাসপাতালের গেটে দেখা যাচ্ছে মিডিয়াকে ঢোকানোর জন্য, মিডিয়া যাতে না ঢুকে তার জন্য ফতোয়া একটা জারি করা হয়েছে, কি বলবেন? লজ্জাজনক বিষয়, লজ্জাজনক বিষয় এটা। একজন মিডিয়া যে কোনো জায়গায় ঢুকতে পারে, গণতান্ত্রিক অধিকার রয়েছে। মিডিয়া মানে আমাদের গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই স্তম্ভকে বন্ধ করে দিতে যাচ্ছে এনারা। দেখুন, যেহেতু ওনারা বলেছেন মিডিয়া ঢুকতে পারবে, তাহলে এই হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, যার পূর্বে যাতে বাইরে যাতে সেই খবর না বেরিয়ে যেতে পারে,
তার জন্য তারা ফতোয়া জারি করেছে। আমরা বিএমএস কে ধিক্কার জানাই এবং নিন্দনীয় বিষয়, আপনাদের এরকম মিডিয়াকে ঢুকতে বারণ করেছে, আমরা লজ্জাজনক বিষয়। অবিলম্বে এনাকে পদত্যাগ করতে হবে, নইলে আমরা এইখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে আমরা থাকবো। নোংরা জমে আছে কি তারও বোতল আছে?